নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমি এখন এই যে বাড়িতে বেরোচ্ছি, সবাইরে বের করে নিয়ে আইছি। আমি এখন গেটে তালা লাগাই দেবো। আর আমার সাথে আছে কিন্তু কুটনি বুড়িরে ভালো করেই সবাই চেনেন। আমি কারে কুটনি বুড়ি কই, সে হইল আমার ননদ। আর হইলো আমি চাই আমি যে কয়বার জন্মগ্রহণ করি আমার ননদ হই যেন সেই চলি আসে, আমি আর কারো চাই না। তা যাই হোক, আমার ননদের মেয়েখান আগে আগে যাচ্ছে। আর পুতুলটাও রাতে দাঁড়াই দিছি, কিডা টাইম দিছে এই গরমের মধ্যে পুতুল একখান, আর পুতুল কোলে নিলেই হবে না, গরম। ওই জন্যই ননদরে বললাম তুই ধরে রে বাপু, আমি ধরতে পারতেছি না। ও আসল কথাই তো কোয়া হয়নি আমরা যাচ্ছি কনে। ওরে আমি যাচ্ছি হইলো সে এক জায়গায়, আমার ননদ তার ননদের মেয়ের অন্নপ্রাশনে আমরা হলো যাচ্ছি সবাই মিলে। তালি হলো আমার কি হচ্ছে সম্পর্ক একটু কান্দিনি, আপনারা যদি করতে পারেন তাহলে তো ভালো, আর না করতে পারলে আমি কই দিবানে একদম ভিডিওর লাস্টে, বুঝেছেন আমার কি হয়। তা এখন যাচ্ছি হলো সেই জায়গায়। তা ওই যে আমার ছোটো ছেলে আবার বুন্ডির হাত ধরতেছে, আর ওদিকে মণি হলো হাত ধরিছে, তাইতে আবার হাত কান ছাড়াই নেছে। মণি বলতে কি আমার ননদরে আমার ছেলেরা মণি বলে ডাকে, বুঝেছেন, আদর করে। তা যাই হোক, আমরা হলো সেই জায়গায় যাচ্ছি। আর বেশ খানিকটাই রাস্তায় এপাড়া ওপাড়া, তা সেই জায়গায় যাচ্ছি। যাইয়ে তো ভরপুর আনন্দ আছে, খাওয়া দাওয়া আছে। আর এই যে আমি আর আমার ননদ হইলো গল্প গুজব করতে করতে যাচ্ছি। আর ওরে আমি জন্মের মানে পিছনে লাগি ওরে খেপাই, সেই জন্যই আর একা কথা করছি, আর ও হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। তা যাই হোক, আমাদের কিন্তু দিনটা ভালোই কাটিয়েছে আজকে সারাদিন। আর আমরা কিন্তু গল্প করতে করতে চলে আইছি সেই বাড়ি আমার ননদের মেয়ের অন্নপ্রাশনে, বুঝেছেন। তা এখন এই যে মনিরে হলো মুখী মানে প্রসাদ দেওয়া হবে। আর আমরা কিন্তু ভালো সময়ই চলে আসি, প্রসাদ অবশ্য মুখে আগেই দেওয়া হয়ে গেছে, এখন হলো ভাত খাওয়ানো হবে। আর আমরা একদম ঠিক সময় চলে আইছি, বুঝেছেন। তাই এই যে সব কিছু রেডি হয়ে গেছে, এখন হলো মামার কোলে বইছে। এখন মামাতে হলো ভাত খাওয়াবে, পায়েস খাওয়াবে। তা হলো দেখেন পরিটা কি সুন্দর চুপ করে বসে রয়েছে। আর দেখেন অন্য অনেক জায়গায় দেখেছি যে মনিরা মানে ছোট ছোট মনিরা কিন্তু কান্নাকাটি করে, মানে খুব অস্থিরপানা করে। আর এই জায়গা সেই পরিটা একদম চুপ করে বসে রয়েছে, কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো। আর এত ভালো লাগতেছে তার কি কব। তা মামা ওই যে প্রথমে ফুটা দিয়ে দেছে, তারপরে ধান দুব্ব দিয়ে ওখানে আশীর্বাদ করবে। তা মামাও তো ছোট মানুষ, তাইটি হলো সবাই দেখাই দেছে কি দেখি করতে হবে। আর ওই যে ধান দুব্ব দিয়াই যাচ্ছে, দেওয়ার পরে এখন ওই যে পায়েসটা মুখি দিয়ে দেবে। দেখা যাক খাই নাকি আমাদের পরি। তা হলো দেখা যাক কি করে। তা না ঠিকই আছে, মুখে নেছে অল্প একটু। আর মানে যে যাই মুখে দিচ্ছে সেইটাই সে খাচ্ছে, কারণ তার মুখই হলো প্রথম স্বাদ, সে টের পাচ্ছে ঝাল মিষ্টি সব কিছুই সে মানে আজকেই প্রথম সে বুঝতে পারতেছে। ওই জন্যই মনে হয় পরিটা একটুখানি আগ্রহী যে আমার মুখী আজকে কি দিচ্ছে, এতদিন শুধু দুধ খেয়ে আইছে আর এখন ঝাল মিষ্টি টক কি দিচ্ছে সেইটা বোঝার চেষ্টা করতেছে আসলে আমি কি খাচ্ছি। তা যাই হোক, এখন একটু ভাতের দানা মুখি দেওয়া আছে, তাও সে কোনো কান্নাকাটি করতেছে না। আমার ছেলে যখন অন্নপ্রাশন দেওয়া হয়েছিল, যখন ভাতটা মুখি দেওয়া হয়েছিল, তখন সে খুব কান্নাকাটি করছিল। আর এখনও দেখেছেন কি সুন্দর চুপ করে পরিটা বসে রয়েছে। আর অনেক ভিড়, মানে ভিড় বলতে সব বাড়ির লোকজন আত্মীয় স্বজন। আর এই যে ননদ ছোট কান, বুঝেছেন, কি হাসি দিয়ে যেন মুখ তো ঝরতিছে। তা যাই হোক, আমি এখন গরমের জন্য একটু বাইরে চলে আইছি, মধ্যে মানে যাওয়ার কোনো মানে ইয়ে নেই, জায়গা নেই। আর তারপরে প্রচণ্ড গরম, তা আমি আবার একটু যাওয়ার চেষ্টা করছিলাম। তা আমি আর যেতে পারিনি ঠিকই, কিন্তু আমার হাত কান পৌঁছই দিছি ভিতরের দিকে মোবাইলটা নিয়ে, যাতে একটু ভিডিও নিতে পারি। তাই যে আবারও মনিরে জল খাওয়ানো আছে। আর ওই যে জল যিনি খাওয়াচ্ছেন এখন, তিনি হলো আমার ননদের হলো বড় ননদ। আর ধান দুব্ব যিনি দিচ্ছেন এটা হলো ননদের যা। তা সবাই মনুরে আশীর্বাদ করতেছে, আপনারাও কিন্তু আশীর্বাদ করবেন, ও জন্য ভালো মানুষের মতো মানুষ হয়। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একখান লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, টাটা।